আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের গ্রামে এবং আমাদের গ্রামের সেই মেঠো পথ ধরে চলতে থাকলে একটা সময় আমরা পৌঁছে যাই আমাদের এই বিলের দিকে। অর্থাৎ আমাদের মাঠের দিকে চলে যাই, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের রাস্তার পাশে রয়েছে বাবুর গাছ, পাশেই ছোট্ট একটা খাল রয়েছে। খালের মধ্যে পানি রয়েছে, যদিও কয়েকদিন আগে বর্ষা হয়েছিল সেই জন্যে। এবং এই যে রাস্তা রয়েছে, রাস্তার পাশে বাবুর গাছগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং সেটা দেখতে অনেক ভালো হয়। মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। এখন দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তার পাশে রয়েছে একটা পাট ক্ষেত। এইখানে যে পাটের গাছগুলো রয়েছে এবং সেইখানে যেটা দেখা যাচ্ছে যে এই পাটগুলো খুব সতেজ অবস্থায় আছে। এদেরকে এখন যদি শাক হিসেবে খাওয়া যায় তাহলে অনেকটা সুস্বাদু টাইপের হবে, কিন্তু এটা শাক হিসেবে খাওয়া যাবে না। এটা চাষ করা হয়েছে শুধুমাত্র এখান থেকে সোনালী আঁশ পাট সংগ্রহ করার জন্য। এখানে আমাদের খুব বেশি পরিমাণে পাট হয় না, খুব অল্প পরিমাণেই পাট হয়ে থাকে আমাদের এই জেলাতে। আমি জেলার নামটা বলছি না, সেটা আপনাদেরকে গেস করে নিতে হবে। আর এখানে রয়েছে আমাদের পাটের পাশে আখের কিছু ক্ষেত রয়েছে, যেখানে আমাদের আখগুলো অনেকটা দেখা যাচ্ছে যে বড় হয়ে উঠেছে। যদিও এটা খাওয়ার উপযোগী না, এটা খাওয়ার উপযোগী হতে গেলে এখনও প্রায় 6 থেকে 7 মাস সময় লাগবে। অর্থাৎ এটা শীতকালে আখ পাওয়া যায় এবং এই আখ থেকেই আমরা সাধারণত আখের গুড় তৈরি করে থাকি এবং সেটা বাজারজাত করা হয়। আমাদের এই বিলের মধ্যেখানের যে দৃশ্যটা, সেটা বিকালবেলা ধারণ করা হয়েছে এবং এই দৃশ্যটা অনেকটাই আমার কাছে সুন্দর মনে হয়েছিল, তাই এটা আর কি ধারণ করা হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে যে পাট ক্ষেতটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে আছে এবং খুব একটা মনোরম পরিবেশের মতো তৈরি হয়েছে। অনেকটা দেখলেই মনে হয় যে হয়তো বা সিলেটের চা বাগান, কিন্তু এটা চা বাগান না, এটা হচ্ছে আমাদের পাট গাছ। এবং এই পাট গাছগুলো তো আমাদের দেখা যাচ্ছে যে বর্ষাকালে বড় পাটে পরিণত হয়ে যায় এবং সেখান থেকে আঁশ ছড়ানো হয়। আর এই আখের গুঁড়ি দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জেলায় সাপ্লাই দিয়ে থাকি। আমাদের যে বাজার রয়েছে সে বাজার থেকে এটা কিনে নিয়ে অনেকে নিয়ে যায়। আমরা কোনো ধরনের ব্যবসা করি না, শুধুমাত্র আমরা জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। এবং এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এবং এই দৃশ্যটা যদি আপনাদের কাছে ভালো মনে হয়ে থাকে তাহলে পরে দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওটা অনেকটা সার্থক মনে হবে। আর তাছাড়া বলার কিছু নাই, সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে মাঠ থেকে চলে যেতে হবে। আবার আমরা মাঠ থেকে যাওয়ার জন্য রওনা দিলাম। পাখিগুলো বাসায় ফিরে এসেছে, আমরাও বাসায় ফিরে যাব। সূর্য ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে। এখন দেখা যাক। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।